আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যাব পূর্বাচল ঘুরতে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করি। সকাল দুপুর থেকে একদমই রাত পর্যন্ত কিভাবে আমরা সময়টা কাটাচ্ছি আর কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি খেলাম, সব কিছু শেয়ার করব আজকে এই ভিডিওতে। আমার বোনরা নতুন একটা গাড়ি কিনেছে আর এই গাড়িটা প্রায় 7-10 দিন আগেই কিনেছে। সালমান একবার এখানে ঘুরতে গিয়েছিল, তো সেদিন আমি আর যাই নাই। তবে আজকে সবাই আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, এই যে আমি গাড়িতে। আর আমার পাশে যে বসে আছে সে হলো আমার ছোট বোন। তো ওদের নতুন গাড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আগের একটা গাড়ি আছে সেটাও আছে, তবে এই গাড়িটা আগের গাড়িতে তো আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকবারই পূর্বাচলে গিয়েছি, তবে এই নতুন গাড়িতে যাইনি। আর এই যে দেখতে পাচ্ছেন গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে আছে রুহান। রুহান হলো আমার বোনের ছেলে, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জানেন। আর এই যে বসে আছে সালমান। সালমানের মনটা একটু খারাপ, শরীরটা ভালো না, বেশ কিছুদিন জ্বর ছিল, খুবই বেশি পরিমাণ জ্বর ছিল ওর। আর জ্বর কমার পরে ওর খাবারের রুচি একদমই কমে গিয়েছে, সাথে সাথে আমারও অনেক জ্বর ছিল। প্রায় এক সপ্তাহ এই ভিডিওটা করার পর আমি ভিডিওতে ভয়েস দিতে পারি নাই, কারণ শরীর এতটা অসুস্থ, ঠান্ডা কাশি জ্বরে। তো দেখতেই পাচ্ছেন প্রায় পূর্বাচলে চলে আসছি। পূর্বাচলের কাছাকাছি যেতে একটা বাজার পড়ে, বাজারের পাশে একটা রেল লাইন আছে, তো রেল লাইন থেকে ট্রেন যাচ্ছে। তো সেটাই আর কি দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। ওদের আগের গাড়িটাতে গেলে আমার মাথা একটু ঘুরতো, বমি বমি পাইতো, কিন্তু এই নতুন গাড়িটা প্রায় অনেকক্ষণ জার্নি করলাম, একটু খারাপ লাগলো না। আর মনে হচ্ছে না যে গাড়িতে আছে। এই গাড়িটা অনেক বড় আর জায়গা অনেক বেশি, আর সবচেয়ে বড় কথা হলো অনেকটা উঁচু। আর নেচা গাড়িতে বসলে আমার মাঝে মাঝে মাথা ঘোরায়, বমি বমি পায়, খারাপ লাগে। তবে এই গাড়িটায় ওঠার পর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। তো যেই কথা সেই কাজ, অনেকটাই চলে আসছি। দেখতেই পাচ্ছেন এই যে ছায়াতল রিসোর্ট, এই রিসোর্টের নামই হলো ছায়াতল রিসোর্ট। ওই রিসোর্টে চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ছোট নদী, একদমই কচুরিতে ভরে গিয়েছে। আর যেহেতু বৃষ্টির সিজন, পানিও কিন্তু একদমই ভরে গিয়েছে। এই যে এই রিসোর্টে আমরা আসছি ঘুরতে। আর তখন বাজে বিকাল 3:30। আর 3:30 যখন বাজে তখন তো বুঝতেই পারছেন একটু রোদ আছে। আর সবচেয়ে বড় কথা, আকাশের অবস্থা একটু ভালো, খুব বেশি রোদ আছে সেটা না, আবার খুব বেশি গরম আছে সেটাও না। এত সুন্দর বাতাস আর এত সুন্দর পরিবেশ। তো অনেক দিন পর আমি এত দূরে কোথাও ঘুরতে গেলাম। আর বাসা চেঞ্জ করার পর থেকে তো কাজের কোনো শেষই নাই। সারা দিন বাসায় কাজ করলেও শেষ হয় না, আর বিশেষ করে অসুস্থ থাকলে আর কোথাও যেতে ইচ্ছা করে না। তো আমার বোন আর বোনের জামাই জোর করে আমাদেরকে নিয়ে গেছে যে একটু ঘুরে আসলে ভালো লাগবে। তারপর আমিও বের হয়ে গেলাম যে আজকে আর ঘরে থাকবো না, একটু বেরিয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বোনের ছেলে, আমার ছেলে, দুইজন মিলে খুবই মজা করতেছে। আসলে বাচ্চাদেরকে একটু খোলামেলা পরিবেশে নিয়ে গেলে ওদের মন ভালো থাকে। আর যেহেতু শরীর খারাপ থাকলে বাচ্চারা খেতে চায় না, আবার অনেক সময় কথাও শুনতে চায় না, তো সেই জন্যে একটু ঘুরতে নিয়ে গেলে ওদের মনটা একটু ভালো হয়ে যায়। আর আমার কণ্ঠের অবস্থা এখনও এতটা খারাপ, বয়স দিতে গিয়ে খুবই কষ্ট হচ্ছিল। আর কয়েকদিন থেকে প্রায় 7-10 দিনের আগের ভিডিও আমি ভয়েস দিতে আসছি আজকে। আর এই যে ওই পাশে মিষ্টি কুমড়াগুলো দেখছেন, কাঁচা মিষ্টি কুমড়া, ক্যামেরাতে একটু বড়ই দেখা যাচ্ছে, কিন্তু সামনে থেকে কিন্তু আরও ছোট। এই মিষ্টি কুমড়াগুলো আমরা কিনতে চাইছিলাম, আমাদের কাছে দাম চাইছে কত জানেন? 300 টাকা। আমি জিজ্ঞাসা করলাম, খালা এই মিষ্টি কুমড়া কত করে? খালা বলল যে মিষ্টি কুমড়ার দাম 300 টাকা, আর যদি পাকার পরে বিক্রি করলে আমরা 500 টাকা করে একটা মিষ্টি কুমড়া বিক্রি করি। আমি বললাম মিষ্টি কুমড়ার এত দাম, যে এতটুকু সাইজের একটা মিষ্টি কুমড়া 300 টাকা হয় কীভাবে? তো আমার বোন আর আমি দুজন মিলে খুব হাসাহাসি করতেছিলাম যে একটা মিষ্টি কুমড়ার দাম, এতটুকু সাইজের মিষ্টি কুমড়া 300 টাকা হয়। তো সব কিছু মিলিয়ে মিষ্টি কুমড়া আর কিনলাম না। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রায় বিকাল 5টা বেজে গিয়েছে। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি, কফি খাচ্ছিলাম, তারপরে চিপস, বিস্কিট, চানাচুর। এখানে রিসোর্টের ভিতরে তেমন দোকানপাট নাই, এরকম সুন্দর শুধু ঘোরার জায়গা। তারপরে যতটুকু ইচ্ছা নদীর পাড়ে দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবেন, আবার আসতে পারবেন, গল্প করতে পারবেন, বসতে পারবেন, এই আর কি।
তবে আমরা হাঁসের মাংস আর চাপটি খেতে যাব, সাথে নৌকায় ঘুরবো। সেটা হলো নীলা মার্কেটে যেয়ে, নীলা মার্কেটের ওই দিকে নদী আছে, আর ওই নদীতে আমরা আর কি নৌকায় ঘুরবো। আর দেখতে পাচ্ছেন এই যে আমার হাজব্যান্ড। অনেক সময় অনেকেই আমার ভিডিওতে আমার হাজব্যান্ডকে দেখতে চান, আসলে সে কখনো ক্যামেরার সামনে আসে না। সে তার নিজের মতো করে ব্যস্ত ছিল, চুল ঠিক করছিল আর তার মোবাইলে কী যেন একটা দেখছিল। ওই ফাঁকে আমি যখন ভিডিও করলাম সে ক্যামেরাতে একটু চলে আসছে। সে নিজেও জানে না যে এই ক্যামেরাতে সে আর কি ভিডিওতে আসে। যাই হোক, যারা দেখতে চাইছেন তাদের জন্য শেয়ার করে ফেললাম। তারপরে আমরা এখান থেকে রিসোর্ট থেকে বের হয়ে গিয়েছি, নীলা মার্কেটে চলে গেছি। ওখানে যাই আমরা একদমই গরম গরম সিঙ্গারা, চিকেন সিঙ্গারা খাইলাম। চিকেন সিঙ্গারা খাওয়ার পর ঠান্ডা যা কিছু আছে খাওয়ার পর আমরা একটা নৌকা ভাড়া করলাম। দেখতে পাচ্ছেন এই যে নৌকায় উঠে গেলাম। আর বয়স দেওয়ার সময় আমার বাসায় যেহেতু কাজ চলতেছে, প্রচণ্ড পরিমাণ শব্দ, আমি সেইভাবে সময় বের করে রাতে ভিডিওতে ভয়েস দিতে পারি না। আর দিনের বেলা ভিডিও ভয়েস দিতে আইসা খুবই খারাপ অবস্থায় পড়ে গেলাম, কারণ চারিদিক দিয়ে এত শব্দ আসতেছে। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ওইতেও নৌকায় আমরা দেখতেই পাচ্ছেন সবাই মিলে পুরো 500 টাকা দিয়ে আমরা নৌকা আর কি 5 জন না 6 জন মানুষ 1 ঘন্টা আমাদেরকে ঘোরাবে, 500 টাকা দিলাম। তো এখান থেকে কোথায় যে নিয়ে যাবে আমি জানি না, কারণ এই এলাকায় মানে এই জায়গাটায়, আমি পূর্বাচলের এই জায়গাটায় হলো নৌকায় প্রথমবার উঠলাম। তার আগে অন্য জায়গায় উঠেছি, তবে এই প্রথম এখানে। আর এই যে আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছেন নৌকার উপরের পাশে একদমই উঠে বসে আছে, আর আমি বারবার ওকে টেনে ধরছিলাম যে তুমি পড়ে যাবা। তো আমার বোন অনেক হাসাহাসি করতেছিল যে সে কি এখান থেকে পড়ে যাবে, আর তুমি যেভাবে ধরে রাখছো সে কি এভাবে ধরে রাখলেই না পড়ে থাকবে। তো সবাই মিলে অনেক গল্প, অনেক আড্ডা, সেই একদম সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা নৌকায় ছিলাম। নৌকা থেকে নেমে আবারও সেই ভাইরাল জায়গায় চলে আসছি, কিন্তু আমার ছেলের মন কিছুতেই ভালো হচ্ছে না। তার খুবই মন খারাপ। একটা বিড়াল আনছিল, সেই বিড়ালটাকে ওর বাবা বের করে দিছে, কারণ পশু পাখি ঘরে পাললে একটা কেমন যেন দুর্গন্ধ তৈরি হয়। যতই আপনি পরিষ্কার রাখেন, যত ভালোভাবেই রাখেন না কেন, কেমন যেন বাসার ভিতরে একটা অন্যরকম স্মেল চলে আসে, যেটা একদমই ভালো লাগে না। আমিও পছন্দ করি না, ওর বাবাও এটা পছন্দ করে না, কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে। সে পরিষ্কার করার বেলা নাই, কিন্তু জিনিসপত্র, গাছ, মাছ, পশু পাখি যা কিছু পাবে সব কিছু ধরে ধরে বাসায় নিয়ে আসবে, আর ওইগুলো পরিষ্কার করার দায়িত্ব থাকে শুধু আমার। তো বাসায় আমার এমনিতেই কাজের অভাব নাই, আবার এই পশু পাখি পরিষ্কার করা আমার কাছে সম্ভব না। কয়েকদিন করার চেষ্টা করেছি, প্রায় 1 সপ্তাহ, কিন্তু ওকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না, যার কারণে এর বাবা রেগে বের করে দিয়েছে। তো এই তো সন্ধ্যার আগে আগে যে কি সুন্দর পরিবেশ পূর্বাচলে, এই নীলা মার্কেট, এই নদীটাই যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গিয়েছি, নাটক করে অভিনেত্রী যে মৌসুমী হামিদ আছে, তারাও কিন্তু একটা নৌকায় ঘুরতে আসছে। আর আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই মৌসুমী হামিদরে দেখাবো। আর এই যে সামনে যে নৌকাটা যাচ্ছে, ওই নৌকাটাই কিন্তু মৌসুমী হামিদ আছে। আর আমার হাজবেন্ড তো মহা খুশি, আকাশের দিকে তাকিয়ে খুবই হাসতেছিল। সব কথা শেষ এখানে। এবার আমার সবচেয়ে পছন্দের খাবার চলে আসলো, সেটা হলো গরম গরম আমাদের সবার পছন্দের একটা খালা আছে, যে খালার হাতে হাঁসের মাংস আমরা প্রায় কয়েক বছর থেকে খেয়ে আসছি। আমরা খুবই বড় দোকানে যাই না, বা ভাইরাল শাকিলাপুর দোকানেও যাই না, আমরা এই খালার হাতের হাঁসের মাংস খেতে খুব পছন্দ করি, কারণ উনি রান্না করে এত মজার, এত পরিষ্কার। ওনার দোকানটা অনেক ছোট, কিন্তু ওনার খাবারের জন্য অনেক দূর থেকে, যেমন আমরা গাড়ি নিয়ে নিয়ে চলে যাই, এমন অনেকেই আছে গাড়ি নিয়ে নিয়ে চলে আসে এই খালার দোকানে চাপটি আর হাঁসের মাংস খাওয়ার জন্য। তো রাত তখন 8টা না 8:30 বাজে। আমাদের খাবার দাবার শেষ করে তারপর আমরা বাসায় আসতে আসতে প্রায় 10:30 11টা বেজে গিয়েছিল। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।